দর্শক, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানী সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন ফজলে রাব্বি। আন্দোলনকারীরা কি বলছেন, তাদের দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন। সাবরিনা, ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে দ্বিতীয় দিনের মতো কিন্তু আজকে রাজধানীর সায়েন্স ল্যাবে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ঠিক পৌনে ১টার দিকে কিন্তু আসলে এখানে ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এখানে জড়ো হয় এবং জড়ো হয়ে তারা তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনি জানেন যে গত বছর থেকে কিন্তু আসলে ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের যে স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়ের দাবি তুলে আসছিল, সেই দাবি কিন্তু আসলে গত বছরের ঠিক ৭ এবং ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে যখন আন্দোলন করে লাগাতার, তখন কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় যে তাদের আসলে এই চলতি বছরের জানুয়ারি প্রথম সপ্তাহে তাদের অধ্যাদেশ জারি করে তাদেরকে আসলে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কিন্তু সেই প্রথম সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত আসলে দৃশ্যমান কোনো কার্যত পদক্ষেপ না নেয় কিন্তু তারা আসলে আন্দোলন করছে, এমনটাই কিন্তু তারা বলছে। এবং এই আন্দোলনের পরে কিন্তু আসলে নিউ মার্কেট, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, আশপাশ যে সড়ক আছে, আশপাশ সড়কে কিন্তু তীব্র যানজট দেখা যাচ্ছে। গতকালও দেখেছি আমরা মানুষের যে ধরনের ক্ষোভ, অর্থাৎ এই আন্দোলনকে কেন্দ্র করে রাস্তায় বের হওয়া মানুষরা আসলে দূর দূরান্ত থেকে যেতে হলে যে ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, সেটা কিন্তু দৃশ্যমানই খুবই কষ্টকর, যার ফলে কিন্তু তারা আসলে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে এবং তারা বলছে যে এই ধরনের রাস্তা বন্ধ করে এই ধরনের দাবি দেওয়াটা সম্পূর্ণ অযৌক্তিক। কিন্তু শিক্ষার্থীরা বলছে যে তারা আসলে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চলমান আছে। এই আন্দোলনের সরকার তাদের প্রস্তাবনা দিয়েছে, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় কিন্তু অধ্যাদেশ জারি কেন করছে না, যার পিছনে সরকারের একটা সিন্ডিকেট এবং কুচক্রী গঠনমূলত দায়ী। এর জন্যই কিন্তু তারা আসলে তাদেরকে দায়ী করে এখন পর্যন্ত সরকার তাদের যে দাবি দেওয়া মেনে নিচ্ছে না। তো আপনি জানেন যে আজ পরিষদের বৈঠকের মধ্যে দিয়ে তারা চাচ্ছে যে তাদের নেওয়া হয় এবং এই এক দফা দাবি দ্বারা নিয়ে তাদেরকে সেন্ট্রাল সেটি কিন্তু প্রতিষ্ঠা করা হোক। তো এই ছিল মোটামুটি আমার কাছে সাবরিনা সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ রাব্বি।